আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনীরা, আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে বন্যায় অসংখ্য জায়গা ডুবে যাচ্ছে এবং কি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা হয়তো একটু দুঃখ প্রকাশ করি ফেসবুকে, কিন্তু বাস্তবে চিত্রটা হলো অন্যরকম। আসলে এই বন্যায় ক্ষয়ক্ষতির থেকে আমরা বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আসলে আমরা সাহায্য প্রার্থনা বদলে আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকি বেশি। আমরা হয়তো হায় উতাস করি বেশি, দুঃখ প্রকাশ করি অনলাইনে, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলার কাছে যে আমরা একটু ধন্যা দেবো, আল্লাহর কাছে একটু সাহায্য চাবো, এটা আমাদের হয়ে ওঠে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে বন্যা দিয়েছে, সে আল্লাহ তো আমাদেরকে রক্ষা করার মালিক। আমরা আল্লাহর কাছে কি দোয়া করতে পারি না? আল্লাহর কাছে কি সাহায্য চাইতে পারি না? আসুন না আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহকে বলি, হে আল্লাহ, যতটুকু রহমতের বৃষ্টি আমাদের প্রয়োজন, যতটুকু আমাদের জন্য মঙ্গলজনক, অতটুকু আমাদেরকে বৃষ্টি দেন, বৃষ্টির পানি দেন। আর যতটুকু আমাদের জন্য অমঙ্গল, এর থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে ফানা দেন, আমাদেরকে মাফ করে দেন। আমরা কখনো কি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য? অন্যায়, অত্যাচার, জুলুম সব জায়গায় ছেয়ে গেছে। আর এমন মাঝে প্রতারণা, প্রত্যেকটি রন্ধে রন্ধে প্রতারণা জাল বুনে আছে। তো সেই দেশে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে? আসুন আমরা নিজেরা সচেতন হই। আমরা দেখি আজকাল দেখি যে যে কোনো আমাদের নিজেরাই ইনসাফ ভিত্তিক কোনো কিছু নাই। আমরা নিজেরা খায়েশ মিটানোর জন্য আমরা যে ইনসাফ একটা জিনিস আছে, ওইটা মরে গেছে। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য অবশ্যই করবেন। আল্লাহ তাআলা চান না কোনো বান্দা কষ্টে থাকুক। আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার বন্দেগী করবো আমরা, আর আল্লাহ তাআলা আমাদেরকে সুখে শান্তিতে দুনিয়াতেও রাখবে, আখিরাতেও রাখবে। তাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পুঙ্খানুপুঙ্খানু যত সময়ে আমরা নামাজটা আদায় করতে চেষ্টা করি, এবং কি হালাল হারাম বুঝে চলার চেষ্টা করি, এবং কি আমরা ফাহেসা কাজ থেকে আমরা দূরে থাকি। আজকাল দেখেন না, একটা মুসলমানি দাওয়াতে গান বাজনা শুরু এমন ডিজে গান বাজায় বড় স্পিকার দিয়ে, মানুষের ঘুম হারাম করে দেয়, ফজর পর্যন্ত মানুষ মানে এমন অবস্থায়, এমন একটা আপনার দেখা যাচ্ছে যে একটা নির্বাচনী প্রচারণার মাঝে গান বাজনা এবং ডিজে এমন সাউন্ড দিয়ে বাজায় যে মানুষের ঘুম হারাম করে দেয়। তো সেই সমাজে শান্তি আসবে কিভাবে? সেই দেশে শান্তি আসবে কিভাবে? একটু অনুশোচনা করে না যে আমি যে বিকট আওয়াজে আমি যে গান বাজনা করতেছি, আমার পাশে, আমার বাড়ির আশেপাশে অনেকে তো ঘুমাচ্ছে, ঘুমাইতে পারবে না, ছটফট করতেছে, তার ফজর নামাজ পড়তে হবে, হয়তো তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, হ্যাঁ, বা অনেক রুগী আছে। আমাদের যে ওই ইনসাফ, ওইটা আমরা মরে গেছে। শুধু এইটা না, বহু দ্বন্দ্বে দ্বন্দ্বে কিছু একটা হক কথা কইলে হুমকি দামকি, তো সেই সমাজে সেই দেশে শান্তি কিভাবে আসবে? আসলে আমরা নিজেরা সচেতন হই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। অবশ্যই আল্লাহ সাহায্য করবেন, আমরা যদি সাহায্য চাওয়ার মতো চাইতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা ধন্যবাদ দিই। আল্লাহ তাআলার মুখাপেক্ষি আমরা, আল্লাহ আমাদেরকে সবাইকে আমাদের দেশে বন্যা আক্রান্ত ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আল্লাহ তাআলা এই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দাও। দোয়া করি ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।